হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাজল। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাজলের রান্নাঘর উইথ ব্লগে। দুদিন ভিডিও দিতে পারিনি আমার শরীর অসুস্থ থাকার জন্য। আজকে আমি বানাতে চলেছি কড়াইশুঁটির কচুরি। আর এটা একদম ইউনিক, যেটা খেলে গ্যাস অম্বল হবে না। সেই জন্য কড়াইশুঁটি, কয়েকটা আদার টুকরো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। তারপর গ্যাসটা অন করে কড়ার মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি জোয়ান, রাঁধুনি আর কালো জিরে। আর এই জোয়ান দেওয়ার জন্যই এই কড়াইশুঁটির কচুরিটি খেলে গ্যাস অম্বল আপনাদের একদমই হবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, চিনি 1 চামচ, গরম মশলা 1 চামচ আর পরিমাণ মতো নুন। ব্যাস, এটা একদম গ্যাসটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো। আস্তে আস্তে ওটা শুকনো হতে থাকবে, ভাজা ভাজা হতে থাকবে। আর এখানে আটা বেশি নিয়েছি, ময়দার পরিমাণ কম নিয়েছি, দিয়ে মিক্সড করে ওর মধ্যে নুন আর ঘি মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা মাখার জন্য আমি ব্যবহার করছি দুধ, যাতে কচুরিটি খুব নরম হয়। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে কচুরি ভীষণ নরম হয়। আমার ময়দার ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে, চলুন এটা ঢেকে রাখি। আর এদিকে দেখি পুরটার কি অবস্থা হলো। মোটামুটি হয়ে গেছে, নিচেটা বেশ ভালো শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি পুরটা তুলে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। চলে এলাম 10-15 মিনিট পরে, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর যে ডোটা বানিয়েছিলাম ওর থেকে যেরকম সাইজের আমরা রুটি করি সেই সাইজের লেচি কেটে নেব। আর লেচিগুলো এরকম হাতের সাহায্যে একটা করে শেপ দেবো, যার ভেতরে ওই পুরটা দিয়ে দেবো। দিয়ে পুরটা দিয়ে আবারও ভালো করে লেচির মুখটা মুড়ে দেবো। দেওয়ার পরে ভালো করে হাতে করে ওটা ঠেসে দেবো, যাতে না কোথাও লিকেজ থাকে। এইভাবে সব লেচিগুলোর ভেতরে আমি পুর দিয়ে নেব। আমার সবগুলো পুর দেওয়া হয়ে গেছে। চলুন ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিই গ্যাসটা অন করে। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে ভাজার জন্য। তারপরে চলুন একটা একটা করে আমি এগুলো বেলে নেব। আর হ্যাঁ, মাঝখান থেকে 2 দিকে করে এইভাবে বেলবেন। আর আপনারাও দিয়ে দেবেন পরিমাণ মতো তেল, যতগুলো ভাজতে চাইবেন। সবগুলো বেলা হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে চলে এসেছি। আপনার ঘরে যদি 2-3 জন সদস্য থাকে তাহলে আপনি একটা একটা করে বেলেও ভাজতে পারেন। আমি যেহেতু একাই বানাই, তাই সবগুলো একবারে বেলে নিয়ে তারপরে চলে এসেছি। আর একটা একটা করে এইভাবে আমি ভেজে নেব। তারপর আজকে বানিয়েছিলাম চিকেনের রেসিপিটা কালকে আপনাদের দিয়ে দেবো। চিকেন স্টোমাক কিমা। তো ওই চিকেন স্টোমাক কিমার সাথে আর কচুরি একেবারে রাত্রেবেলার ডিনার জমে যাবে। আপনারাও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, বাই বাই। দেখা হবে আগামীকাল। ভিডিওটি দেখার জন্য